পাঁচ প্রকারের মধ্যে কোন প্রকারের নামাজের মধ্যে আমরা পড়েছি জানতে হবে কিনা? বলেন জানতে হবে কিনা? তাহলে আসেন ভাইয়েরা, সম্মানিত বাবার একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথম নম্বর হলো শাস্তিপ্রাপ্ত নামাজি খারাপ। যে সমস্ত মুসল্লি সাপ্তাহিক নামাজ পড়বে, জুমার দিন নামাজ পড়বে, মাঝে মধ্যে নামাজ পড়বে, ইমাম সাহেব যখন কেরাতের মধ্যে পড়বে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এইভাবে যখন তেলাওয়াত করবে, ওই তেলাওয়াত শোনার সাথে সাথে দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে আসবে। ঠিক কেরাত শুনে মসজিদে আসবে, দৌড়ে দৌড়ে আসবে। আবার সেই মুসল্লিগুলা তাড়াতাড়ি মসজিদ থেকে দৌড়ে দৌড়ে বের হয়ে যাবে। সেই নামাজের মধ্যে নামাজের খেয়াল তার অন্তরের মধ্যে থাকে না। মাঝে মধ্যে নামাজ পড়বে, নামাজের মধ্যে যখন কেরাত লম্বা হয়ে যায়, নামাজ যখন একটু লম্বা হয়ে যায়, তখন ওই নামাজের মধ্যে ওই ব্যক্তির বিরক্ত চলে আসে। আত্তাহিয়াতু যখন আমরা পড়ি তখন শোনা যায় অনেক কাশির আওয়াজ। বলেন ঠিক কিনা? কাশিটা কিন্তু গলার অসুবিধার কারণে কাশিটা হয় না। হুজুর কেন সালাম ফিরেন না, কেন নামাজটা আপনি লম্বা করতেছেন? আজকে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলবে, ওই খেলা দেখতে হবে, এই জন্য হুজুর তাড়াতাড়ি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন। নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে, আপনি নামাজ আসছেন, নিয়মিত মুসল্লি না, মাঝে মধ্যে শুক্রবারে, কিন্তু আপনি যখন আত্তাহিয়াতু পড়বেন, ইমাম সাহেব যখন একটু দেরিতে লম্বা কেরাত পড়বে বা আত্তাহিয়াত একটু লম্বা করবে, তখন পিছ থেকে মুসল্লি কাতার থেকে গ্লাসের আওয়াজ আসে কিনা, খাসির শব্দ আসে কিনা, এটা কিন্তু গলার থেকে হয় না, এটা রেড সিগন্যাল দেয় ইমাম সাহেবকে, হুজুর তাড়াতাড়ি নামাজ কি করেন, শেষ করে দেন, নামাজ তাড়াতাড়ি শেষ করেন, আমার অনেক কাজ। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, আমি সারা রাত উর্গুমেতে গেছি, 6টার সময় খেলা শুরু হবে, আমার খেলা দেখতে হবে। ওইটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজ। নামাজের মধ্যে আসে মাঝে মধ্যে নামাজের মধ্যে খেয়াল থাকে না, মন মানসিকতা নামাজের মধ্যে থাকে না, নামাজের মধ্যে আসবে আবার দ্রুত বের হওয়ার জন্য চেষ্টা করবে, নামাজের কোনো খুলুসিয়ত থাকবে না, ওই নামাজ তার জন্য জাহান্নাম হয়ে যাবে, ওই নামাজে তাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই সমস্ত নামাজ কোনো দিন ফাইসা অলসিল কাছ থেকে আপনাকে বাঁচাইতে পারে না। ঠিক কিনা? ওই সমস্ত নামাজ পড়লে কি আমাদেরকে খারাপে থেকে বাঁচাবে? বাঁচাবে না। দ্বিতীয় নম্বর নামাজি হলো অলসপ্রাপ্ত নামাজি, দুঃখাপ্রাপ্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রথম কাতারের মুসল্লি হবে, আজানের আগে মসজিদে চলে আসবে, নামাজ পড়বে, কিন্তু খোদার ভয় নামাজের ভিতর আল্লাহর ভয় তার কলবের মধ্যে থাকবে না, তার কলবের মধ্যে খোদার ভয় থাকবে না, খুলুসিয়ত থাকবে না, তাকওয়া থাকবে না। নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে তার মন বাইরে চলে যায়, নামাজের ভিতরে থাকে না, খারাপ ধরনের মন মানসিকতা চিন্তা ধারণা চলে আসে, তার নিয়তের মধ্যে ভেজাল আছে, নিয়ত পরিষ্কার নাই, কাকে ধোঁকা দেবে, কার গীবত করবে, কার সাথে কাকে লাগাই দেবে, কার সাথে কাকে ঝগড়া লাগাই দেবে, ফাসাদ সৃষ্টি করবে, এইরকম খারাপ মন মানসিকতা চলে আসবে। নামাজের মধ্যে খোদার ভয় থাকে না, আল্লাহর স্মরণ নামাজের মধ্যে থাকে না, নিয়ত বাঁধার সাথে সাথে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করা শুরু করে দেয়। ওই সমস্ত নামাজই হলো দুঃখাপ্রাপ্ত নামাজ, অলসপ্রাপ্ত নামাজ। ওই নামাজ কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নামাজের কারণে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় নম্বর হলো? বলেন কয় নম্বর হলো? তৃতীয় নম্বর নামাজ, ভালো করে খেয়াল করবেন বাবা। তৃতীয় নম্বর নামাজ হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। সেই ক্ষমাপ্রাপ্ত নামাজি কাদেরকে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য, শয়তান আসবে প্ররোচনা দেওয়ার জন্য, শয়তান আসবে নামাজ থেকে মনটা যেন বাইরে চলে যায়, হাজার চেষ্টা করবে শয়তান মনটা বাইরে নিয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে হায়রে আফসুস, ও হায়রে আফসুস, আমার বাবারা ভাইয়েরা শুনেন, ওই বান্দা আফসোস করবে নামাজের ভিতরে, ও আল্লাহ, আমি তো তোমার সামনে দাঁড়াইছি, আমি তো মুনিবের সামনে দাঁড়াইছি, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়া যাবে না, শয়তানের কথা মতো
বাহিরে মন নেওয়া যাবে না, খারাপ চিন্তা ধারণা নামাজের মধ্যে করা যাবে না। কাকে ক্ষতি করব, কাকে লাগাই দিব, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করব, সেই চিন্তা ধারণা করা যাবে না। যেহেতু আমি মুনিবের সামনে দাঁড়াইছি, সেই চিন্তা ধারণা করে ওই মন বাহিরে চলে গিয়েছিল। সেখান থেকে শয়তানের সাথে লড়াই করে, যুদ্ধ করে সেই মন আবার নামাজের মধ্যে নিয়ে আসে, আবার চলে যায়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নেই, সেই নামাজের মধ্যে কলবটা আবার নিয়ে আসে, মনটা আবার নিয়ে আসে। এইভাবে শয়তান নিয়ে যায় ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে মনটা নিয়ে আসে। এইভাবে করতে করতে নামাজ শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে, ওই বান্দার উপর রাজি হয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। ক্ষমাপ্রাপ্ত নামাজি ওই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর। কারণ মানুষ হিসেবে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মন বাইরে চলে যায়, আবার ভিতরে নিয়ে আসে। আমি তো মৌলার সামনে দাঁড়িয়েছি, কি বাবা আমার মন বাইরে চলে যাবে, আমি কোনোদিন বাইরের চিন্তা ধারণা করব না, আমি নামাজের মধ্যে থাকবো, যেহেতু মনিবের সামনে দাঁড়িয়েছি। এইভাবে যারা চিন্তা ধারণা করে বাইরে চলে যাওয়ার পর নামাজের ভিতরে মন নিয়ে আসে, ওইটা বলে ক্ষমাপ্রাপ্ত নামাজি। ও আল্লাহ, বাইরে মন যাচ্ছিল কিন্তু আমি চেষ্টা করেছি নামাজের ভিতরে রাখার জন্য। এই বাবা আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দেবেন। ওই নামাজ দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে, দুনিয়ার ফাইসা কাজ থেকে, খারাপ কাজ থেকে ওই নামাজ আপনাকে আমাকে বাঁচাবে। ওই নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর হলো? তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর নামাজ হলো সওয়াবপ্রাপ্ত নামাজি। যারা নামাজে দাঁড়াবে দুনিয়াবি কোনো খবর থাকে না, দুনিয়ার কোনো চিন্তা ধারণা থাকে না, দুনিয়ার কোনো শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে নামাজ থেকে মন সরাইতে পারে না। তাদের মন আল্লাহর দিকে চলে যায়। আল্লাহ তাদের উপর খুশি হয়ে আসমান থেকে রহমত এবং সওয়াব বৃষ্টির মতো তাদের উপর নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর নামাজ হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। যেই মানুষ নামাজ পড়বে, শুধু দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে ধোঁকা দিতে পারে না। শুধু তাই না, তারা নামাজ পড়ে না, সরাসরি আল্লাহর সাথে তাদের দিদার হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছেন প্রথম নম্বর নামাজ হলো সলাতুল মুনাফিকিন, শাস্তিপ্রাপ্ত নামাজি। তাদেরকে বলা হয়েছে সালাতুল মুনাফিকিন, মুনাফিকীদের নামাজ। মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদের সামনে মুসল্লি বানানোর জন্য, মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নামাজ পড়বে। নামাজের মধ্যে তাদের মন মানসিকতা থাকে না, তাদের মন খারাপের দিকে চলে যায়। কেমনি মসজিদ থেকে বের হয়ে যাব সেই দিকে চলে যায়। তাদেরকে বলা হয়েছে মুনাফিক। তাদেরকে কি বলেছেন? সালাতুল মুনাফিকিন। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ধোঁকাপ্রাপ্ত নামাজি। তাদেরকে বলা হয় সালাতুল গাফিলিন, অলসপ্রাপ্ত নামাজি। যে নামাজে থাকার কারণে বাইরে মন চলে যায়, খারাপ মন মানসিকতা চলে আসে, নিয়ত পরিষ্কার নয়, নিয়তের মধ্যে ভেজাল, ওই সমস্ত নামাজীদেরকে সালাতুল গাফিলিন বলেছেন। ওই নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। এবং তৃতীয় নম্বর নামাজ হলো তৃতীয় নম্বর নামাজ হলো সালাতুল মাগফুরিন। তৃতীয় নম্বর নামাজ হলো, এখানে আমি থাকি না আপনি থাকেন, আল্লাহ ভালো করে জানে। আমাদের উচিত হবে ওই তৃতীয় শ্রেণীর ব্যক্তির নামাজের মধ্যে থাকা, যেটাকে আল্লাহ কিতাব, আমার নবী কিতাবের মধ্যে বলেছেন সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নামাজ থেকে মন ছুটে যাবে, আল্লাহর ভয় মন নামাজের ভিতরে নিয়ে আসবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সেই নামাজ ফাহিশা অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবেন দুনিয়ার জমিনে। কাল কিয়ামতের ময়দানে সেই নামাজ আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বর নামাজ হলো সালাতুল আউলিয়া ইল কামিলিন, আউলিয়া ইকরামদের নামাজ, যাদেরকে বলা হয় সওয়াবপ্রাপ্ত নামাজ। যারা নামাজের মধ্যে দাঁড়াবে তারা দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার শয়তান তাদেরকে প্ররোচনা দিতে পারে না। তারা সরাসরি নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, শুধু আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। এদিক সেদিক তাদের মন চলে না। আল্লাহ তাদের উপর রাজি হয়ে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে, নিয়ামত বর্ষণ করে, সওয়াব বর্ষণ করে। তাদেরকে বলা হয় সালাতুল আউলিয়াইল কামিলিন। পঞ্চম নম্বর নামাজ হলো সালাতুল আম্বিয়াইল মুকাররবিন। পঞ্চম নম্বর নামাজ হলো
আমার নবীদের নামাজ, সমস্ত আম্বিয়া ইল মুকাররবিনদের নামাজ, যেই নবী নামাজের মধ্যে দাঁড়াবে দুনিয়ার কোন লোক তাদেরকে পরিচালনা দিতে পারে না, শয়তান ওয়াসওয়াসা করতে পারে না, দুনিয়ার কোন লোক তাদেরকে বাধা দিতে পারে না। সেই নামাজ সরাসরি তারা আল্লাহর সাথে দিদার হয়ে যায়। কয় প্রকার হলো? এক নম্বর হলো সলাতুল মুনাফিকিন, 2 নম্বর হলো সলাতুল গাফিলিন, 3 নম্বর হলো সলাতুল মাগফুরিন, 4 নম্বর হলো সলাতুল আউলিয়া ইল কামিলিন, 5 নম্বর হলো সলাতুল আম্বিয়া ইল মুকাররবিন। ওই 5 শ্রেণীর নামাজের ভিতরে আমাদের চিন্তা করতে হবে ভাই, আমরা কোন প্রকারের নামাজীদের অন্তর্ভুক্ত আছি, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়তেছি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আমাদেরকে বাঁচাইলো না কেন? নামাজ পড়ে মানুষের ক্ষতি করে, নামাজ পড়ার পর মানুষের গীবত শেখায়তের মধ্যে লিপ্ত হয়ে যায়, নামাজ পড়ে মানুষ একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ কীভাবে সৃষ্টি করে দেবে সেটার জন্য চিন্তা করে, নামাজ পড়ে মানুষদের জায়গা জমি দখল করে, নামাজ পড়ে সুদের লেনদেন করে, নামাজ পড়ে মানুষদেরকে কষ্ট দেয়। এরকম আছে কি নাই? নামাজে আছে কি নাই? তাদেরকে বলা হয় দুঃখাপ্রাপ্ত নামাজ, সলাতুল গাফিলিন। ওই সমস্ত নামাজ যদি বাবা আমাদের আপনার হয়, ওই নামাজ কোনোদিন ফাইসা কাছ থেকে আপনাকে বাঁচাবে না, ওই নামাজ কোনোদিন আপনাকে অলসিল কথাবার্তা, অলসিল অপকর্ম থেকে বাঁচাবে না। সেই নামাজ আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামের কারণ হয়ে যাবে। আর যদি আমরা সলাতুল মাগফুরিন, আমরা নামাজের ভিতরে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে বাইরে মন চলে যাবে, শয়তান আমাদের পিছনে লাগিয়ে আছে, সেটা আল্লাহও জানে, আমরাও জানি শয়তান আমাদের শত্রু, আমাদের দুশ্মন। এই জন্য বাইরে মন চলে যাবে, আপনি চেষ্টা করবেন সেই মনটা নামাজের ভিতর আনার জন্য। সেইভাবে যখন নামাজ পড়বেন, সেই নামাজ হবে সলাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজ। সেই নামাজ যদি হয়, সেই নামাজ যদি আমরা সবাই যদি সেই নামাজ যদি আদায় করতে পারি, সেই নামাজ আমাকে আপনাকে ফাহিশা কথাবার্তা থেকে বিরত রাখবে, মানুষের ক্ষতি করা থেকে বিরত রাখবে, আনিল মুনকার খারাপি কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। মনে করবেন এখন যে মানুষ নামাজ পড়ার পরে এই অপকর্মের সাথে লিপ্ত, মিথ্যা কথার মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে, এই ফাহিশা কথাবার্তার মধ্যে, জুয়ার মধ্যে, জিনার মধ্যে, এই সমস্ত অপকর্মের মধ্যে যারা নামাজ পড়ার পরেও যারা লিপ্ত, তারা মনে করবেন অবশ্যই তারা দুঃখাপ্রাপ্ত নামাজি, সলাতুল গাফিলিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক কিনা? আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? এই আমাদের উচিত হবে সালাতুল মাগফুরিন, যেই নামাজ আল্লাহ কবুল করবেন, আমাদের পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন, সেই রকম নামাজে আমাদেরকে হতে হবে। না হলে জিকির করে কপালের মধ্যে দাগ লেগে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে সেই নামাজ যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে সেই নামাজ পড়ে কি লাভ? সেই নামাজ পড়তে কোনো লাভ নাই, আছে? এই জন্য বাবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই নামাজ এমন হতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসতে হবে, আল্লাহর স্মরণ আপনার মনের মধ্যে আসতে হবে। যে আল্লাহর স্মরণের মাধ্যমে, যে আল্লাহর ভয়ের মাধ্যমে আপনাকে অলশীল কথাবার্তা, ফাহিশা, অনইসলামিক কার্যকলাপ থেকে সেই নামাজ আপনাকে বিরত রাখবে। সেই রকম নামাজ যদি হয়, আর সেই রকম নামাজ যদি না হয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আপনার কোনো ফায়দা হবে না, আপনি খারাপ কাজ করেই যাবেন, নামাজ পড়তেই থাকবেন। হুজুর নামাজও পড়ি অশান্তি, নামাজ পড়ি বিপদ, নামাজ পড়ি শান্তি নাই। কেন? আমাদের নামাজ নামাজের মতো হয় নাই, আমাদের নামাজ নামাজের মতো হয় নাই। এই জন্য সালাতুল মাগফুরিন, এই নামাজ সবাই এভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কিভাবে নামাজটা আদায় করবেন? কারণ নামাজের ব্যাপারে এত বেশি কথা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম ইমানের হিসাব, ইমান প্রথম নম্বর। যদি আপনার কাছে ইমান থাকে, আপনাকে প্রথম নম্বর হিসাব নেওয়া হবে নামাজের জন্য। কিসের হিসাব? কারণ আপনি যদি ইহুদি হন, কাফের হন, মুশরিক হন, আপনার জন্য কোনো নামাজের হিসাবও নাই, কারণ আপনার ভিতরে ঈমান নাই। তাহলে নামাজের হিসাব
কার থেকে নেবে? এই জন্য ঈমান আনার পরে যেই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। 82 বারের উপর নামাজের কথা বলেছেন। কেন বলেছেন? নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের হিসাব সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে নিবেন। আপনি যদি সেই রকম সালাতুল মাগফুরিনের অন্তর্ভুক্ত হতে চান, সেই নামাজ, সেই রকম নামাজ যদি আপনি পড়তে চান, আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে। হুজুর কিভাবে নামাজটা পড়বো, কিভাবে মনটা নামাজের ভিতরে রাখবো, শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে বেঁচে থাকবো? তখন আপনি এইভাবে নামাজ পড়বেন। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সর্বপ্রথম আপনি যখন নামাজের নিয়ত বাঁধার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা শুনো, আমার বান্দা গুনাহ করেছে, অপরাধ করেছে, মসজিদের মধ্যে সে সর্বপ্রথম আমার শুকরিয়ার মাধ্যমে আমার সামনে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন ফেরেশতা শুনো, আমার রহমানিয়তের গুণগানের স্বীকার করতেছে, আমার রহমানিয়তের গুণগানের সাক্ষ্য দিচ্ছে আমার বান্দা নামাজের মধ্যে। মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নামাজের মধ্যে আপনি সমস্ত দিবসের মালিক, সমস্ত বিচার দিবসের মালিক। ও ফেরেশতা দেখো, আমার বান্দা নামাজের মধ্যে বলে আমাকে সমস্ত দিবসের মালিকের ঘোষণা দিয়েছে, সমস্ত মালিকের বিচারের ঘোষণা দিয়েছে, আমার উপর কাউকে রাখে নাই, সর্বোচ্চ মর্যাদা আমাকে দিয়েছে আমার বান্দা নামাজের মধ্যে। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ, আপনার ওই ইবাদত করি, শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই। ও ফেরেশতা শুনো, আমার বান্দা আমাকে ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করে না, নামাজের মধ্যে সাক্ষ্য দিচ্ছে এবং আমার কাছে সাহায্য চাচ্ছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার বান্দা চাও, আমার কাছে চাও, কি সাহায্য চাবে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত, এই মুহূর্তে দিয়ে ফেলবো। আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ আমাদেরকে ওই রকম সরল সৎ পথের মধ্যে অনুসরণ করেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাকে সরল পথ দেখাই দিলাম, সেই পথের মধ্যে তুমি চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা দেখো, আমার বান্দা নামাজের মধ্যে বলে উনি আমার কাছে চাচ্ছেন, ও আল্লাহ, নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথের মধ্যে চলে, অনুসরণ করে আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। এরপর আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ, আপনার কাছে পানা চাই, আপনার কাছে পানা চাই, আপনার কাছে পানা চাই। যেই পথের মধ্যে চলে, যেই পথ অনুসরণ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দুশমন রাসূল হয়েছে, যেই পথের মধ্যে চলে পথভ্রষ্ট হয়েছে, ওই পথের মধ্যে আমাদেরকে পরিচালিত করিয়েন না। কোথায় বলছি? আচ্ছা বলেন, এই আমরা যে এই আরবি উচ্চারণগুলো আমরা এখানে করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে আমরা এই 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা, আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করলাম। এই অর্থটা যদি আমরা নাও বুঝি, আপনার মনের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, আমি মুনিবের সামনে দাঁড়িয়েছি, আমি যদিও বা এই বাক্যটার, এই কালামটার, এই সূরাটার অর্থ যদি নাও বুঝি, কিন্তু আমার আল্লাহ সেটার অর্থ ঠিক মতে বুঝে, ভালোভাবে বুঝে, অবশ্যই আমার কথার উত্তর আমার আল্লাহ দিচ্ছেন। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে তো দাঁড়িয়ে আমার মন বাইরে নিয়ে যেতে পারি না। এইভাবে যদি আপনার খেয়ালটা, যদি অর্থের দিক থেকে যদি আপনার খেয়ালটা থাকে, ওই সময় আর শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার কোনো টাইম আছে? আপনি আলহামদু পড়তেছেন, আপনার খেয়াল হচ্ছে অর্থের দিকে, আপনি বুঝেন না, সমস্যা নেই, কিন্তু আল্লাহ আপনার কথার অর্থটা বুঝতেছে, আপনাকে দেখতেছে, আপনার খেয়ালটা ওই দিকে, সূরা ফাতিহার দিকে যখন আপনার খেয়াল থাকবে, ওই শয়তান আপনাকে প্ররোচনা দেওয়ার, ধোঁকা দেওয়ার কোনো টাইম, কোনো সুযোগ
শয়তান পাবে না। এইভাবে যখন খুলুসিয়তের সাথে তাকওয়ার সাথে যখন আমরা আল্লাহর স্মরণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে এনে যখন আমরা নামাজ পড়ব, সেই নামাজ আমাদের জন্য সালাতুল মাগফুরিন হবে। সেই নামাজ আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। সেই নামাজ আমাদের জন্য দুনিয়ার জমিনে অলসিল ফাইসা কথাবার্তা থেকে অনিসলামিক কার্যকলাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। জোরে বলুন ঠিক কিনা? ওই নামাজ যদি আমরা পড়তে না পারি তাহলে ওই নামাজ কোনোদিন আমাদেরকে বাঁচাইতে পারবে না। ওইখানে আল্লাহ বলেছেন আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, কিন্তু আমাদের মধ্যে ভেজাল, আমাদের ইবাদতের মধ্যে ভেজাল, আমাদের নামাজের মধ্যে ভেজাল, ঠিক কিনা? আল্লাহ সবাইকে সালাতুল মাগফুরিন কবুল প্রাপ্ত নামাজ, ক্ষমাপ্রাপ্ত নামাজ আদায় করে অলশিল কথাবার্তা ফাইসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এবং সেই নামাজ কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়, সেই নামাজ নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।